সমাদৃতা এই মুহূর্তে আমাদের সঙ্গে জবাব চায় বাংলার এই স্টুডিওতেও রয়েছে। সমাদৃতা, কি অদ্ভুত যে কাজটা পুলিশ প্রশাসনের করার কথা সেটা তোমাদের বারবার করতে হচ্ছে, এবং এটা ক্রোনোলজি হয়ে গেছে। কখনো তুমি ভুয়ো ভোটার ধরছো, আজ ভুয়ো এজেন্ট ভাস্কর ধরলো। এটা কিভাবে ফেস করো তোমরা, এই যে শাসক দলের বারবার রেজিস্ট্যান্স? আসলে সাধারণ মানুষের এখন রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, কিন্তু তখন তো শাসক দলের রেজিস্ট্যান্স ছিল ভুয়ো ভোটার আটকালে। মজার বিষয় হলো ময়ূক, সব থেকে বড় কথা, আমি কিন্তু ক্যামেরা যখন তাক করছি তখন একই সঙ্গে ওখানে উপস্থিত যে পুলিশ কর্মী তাকে বলছিলাম যে দেখুন ওনার হাতে কিন্তু কালির দাগ রয়েছে। একেবারে বেপরোয়াভাবে যে মহিলা ছাপ্পা ভোটটি দিচ্ছিলেন তিনি কালির দাগ উঠিয়ে আসার প্রয়োজনটুকু মনে করেননি, কারণ তিনি তো জানেন পুরো বিষয়টাই আদতে কোট আনকোট সেটিং হয়ে রয়েছে, এবং সেই কারণে তিনি নির্ভয়ে নির্দ্বিধায় হাতে কালির দাগ নিয়ে ছাপ্পা ভোট দিতে ঢুকছিলেন। তাকেই আমি চেস করেছিলাম। চেস করতেই কোথা থেকে এই লোকটি, আমি ভদ্র শব্দ বাদ দিয়েই বললাম, এই লোকটি টপকে পড়লেন, এবং টপকে পড়ে তারপরে দাদা হলো তুমি তো দেখালে। আসলে কি জানো তো, যে খবরটা করতে আমরা গিয়েছিলাম সেটা লোকসভা নির্বাচনও ছিল না, বিধানসভা নির্বাচনও ছিল না, ছিল একটা উপনির্বাচন। সেই উপনির্বাচনেও ছাপ্পা ভোট দেওয়াতে হয়, ছাপ্পা ভোট করাতে হয়, নিজেদের খাস তালুক জেনেও করাতে হয়, কারণ আতঙ্ক তারা করে বেড়ায় বোধহয় কোথাও ময়ূক, যে হাত থেকে বালির মতো সরে যাচ্ছে জনস্রোত। আসলে রাজা তোর কাপড় কোথায় প্রশ্ন করলে রাখতে হবে ময়ূক। একদম। তার পাশাপাশি ভুয়ো ভোটারের পাশাপাশি ভুয়ো এজেন্ট আপনাদেরকে আজকে দেখালাম, এবং ভুয়ো এজেন্ট যে ধরেছে। একটা সময় ভাস্কর আমরা মাছ ধরার কথা ভাবি, ভাস্কর আমরা কি সুন্দর দিন কাটাইতাম মাছ ধরে, এখন ভুয়ো ভোটার ভুয়ো এজেন্ট ধরে সাংবাদিকদের দিন কাটাইতে হচ্ছে। ভাস্কর, আজকে তোমার এক্সপিরিয়েন্স, এবং আমরা দেখেছি যেভাবে এই ভুয়ো এজেন্ট ধরার পরে যেভাবে গাড়িটা ভাঙচুর করা হলো, তোমার রিপাবলিক বাংলার গাড়ি ভাঙচুর করা হলো, কি বলবে? একদমই ময়ূক, দেখো যে গাড়ি ভাঙচুর করা হয়েছে শাসক দলের দুষ্কৃতীদের তরফ থেকে, সেই গাড়ির কাজ এখনও ভাঙা রয়েছে, এবং এই ভাঙা গাড়ি নিয়েই নির্বাচনের যে দায়িত্ব, যে কাজ, সেই কাজ আমরা করব। এবং ময়ূক, আমার একটা কথা বারবার মনে পড়ছে, এবং আমি দেখছিলাম অনেকেই আমাকে ফোন করে বলছিলেন যে আমি যখন প্রশ্ন করছিলাম সেই ভুয়ো পোলিং এজেন্টকে যে আপনার প্রতিনিধিকে, আপনি কোন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট, তিনি শুধু একটাই পদবি বলতে পেরেছিলেন, দাস। অনেকেই ফোন করে বলছেন যে একবার জিজ্ঞাসা করতে পারতাম কি না আমি, যে আদতে পুরো নামটা কি দলদাস? এই প্রশ্নটাও কিন্তু অনেকে করছেন ময়ূক। এবং অবশ্যই আমরা ভুয়ো ভ্যাকসিন দেখেছি, ভুয়ো উকিল দেখেছি, ভুয়ো আইএস অফিসার দেখেছি, ভুয়ো ভোটার তো আমরা আকছার দেখতে পাই। এবার নতুন অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে ভোট কভার করার পরে আমার এক নতুন অভিজ্ঞতা, ভুয়ো পোলিং এজেন্ট। আবার যাকে প্রশ্ন করার পর শাসক দলের বেশ কিছু গুন্ডা তারা এসে গাড়ি ভাঙচুর করে, তুমি এই মুহূর্তে সেই গাড়িটা নিয়েই তুমি নির্বাচনের কাজ করছো। এটা তৃণমূল কংগ্রেসের দেখা উচিত নির্বাচনটা কেমন করে করতে হয়। সাধারণ বেসরকারি চ্যানেলের প্রতিনিধিদের না মেরে এই কাজটা বোধহয় করা উচিত। কৌস্তব বাগচি, কি মনে হয় এই যে গোটা সমাদৃতা এই মুহূর্তে আমাদের সঙ্গে জবাব চায় বাংলার এই স্টুডিওতেও রয়েছে। সমাদৃতা, কি অদ্ভুত যে কাজটা পুলিশ প্রশাসনের করার কথা সেটা তোমাদের বারবার করতে হচ্ছে, এবং এটা ক্রোনোলজি হয়ে গেছে। কখনো তুমি ভুয়ো ভোটার ধরছো, আজ ভুয়ো এজেন্ট ভাস্কর ধরলো। এটা কিভাবে ফেস করো তোমরা, এই যে শাসক দলের বারবার রেজিস্ট্যান্স? আসলে সাধারণ মানুষের এখন রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, কিন্তু তখন তো শাসক দলের রেজিস্ট্যান্স ছিল ভুয়ো ভোটার আটকালে। মজার বিষয় হলো ময়ূক, সব থেকে বড় কথা, আমি কিন্তু ক্যামেরা যখন তাক করছি তখন একই সঙ্গে ওখানে উপস্থিত যে পুলিশ কর্মী তাকে বলছিলাম যে দেখুন ওনার হাতে কিন্তু কালির দাগ রয়েছে। একেবারে বেপরোয়াভাবে যে মহিলা ছাপ্পা ভোটটি দিচ্ছিলেন তিনি কালির দাগ উঠিয়ে আসার প্রয়োজনটুকু মনে করেননি, কারণ তিনি তো জানেন পুরো বিষয়টাই আদতে কোট আনকোট সেটিং হয়ে রয়েছে, এবং সেই কারণে তিনি নির্ভয়ে নির্দ্বিধায় হাতে কালির দাগ নিয়ে ছাপ্পা ভোট দিতে ঢুকছিলেন। তাকেই আমি চেস করেছিলাম। চেস করতেই কোথা থেকে এই লোকটি, আমি ভদ্র শব্দ বাদ দিয়েই বললাম, এই লোকটি টপকে পড়লেন, এবং টপকে পড়ে তারপরে দাদা হলো তুমি তো দেখালে। আসলে কি জানো তো, যে খবরটা করতে আমরা গিয়েছিলাম সেটা লোকসভা নির্বাচনও ছিল না, বিধানসভা নির্বাচনও ছিল না, ছিল একটা উপনির্বাচন। সেই উপনির্বাচনেও ছাপ্পা ভোট দেওয়াতে হয়, ছাপ্পা ভোট করাতে হয়, নিজেদের খাস তালুক জেনেও করাতে হয়, কারণ আতঙ্ক তারা করে বেড়ায় বোধহয় কোথাও ময়ূক, যে হাত থেকে বালির মতো সরে যাচ্ছে জনস্রোত। আসলে রাজা তোর কাপড় কোথায় প্রশ্ন করলে রাখতে হবে ময়ূক।
একদম তার পাশাপাশি ভুয়ো ভোটারের পাশাপাশি ভুয়ো এজেন্ট আপনাদেরকে আজকে দেখালাম, এবং ভুয়ো এজেন্ট যে ধরেছে একটা সময় ভাস্কর আমরা মাছ ধরার কথা ভাবি, ভাস্কর আমরা কি সুন্দর দিন কাটাইতাম মাছ ধরে, এখন ভুয়ো ভোটার ভুয়ো এজেন্ট ধরে সাংবাদিকদের দিন কাটাইতে হচ্ছে। ভাস্কর, আজকে তোমার এক্সপিরিয়েন্স, এবং আমরা দেখেছি যেভাবে এই ভুয়ো এজেন্ট ধরার পরে যেভাবে গাড়িটা ভাঙচুর করা হলো, তোমার রিপাবলিক বাংলার গাড়ি ভাঙচুর করা হলো, কি বলবে? একদমই ময়ূক, দেখো যে গাড়ি ভাঙচুর করা হয়েছে শাসক দলের দুষ্কৃতীদের তরফ থেকে, সেই গাড়ির কাজ এখনও ভাঙা রয়েছে এবং এই ভাঙা গাড়ি নিয়েই নির্বাচনের যে দায়িত্ব, যে কাজ, সেই কাজ আমরা করব। এবং ময়ূক, আমার একটা কথা বারবার মনে পড়ছে, এবং আমি দেখছিলাম অনেকেই আমাকে ফোন করে বলছিলেন যে আমি যখন প্রশ্ন করছিলাম সেই ভুয়ো পোলিং এজেন্টকে যে আপনার প্রতিনিধিকে, আপনি কোন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট, তিনি শুধু একটাই পদবি বলতে পেরেছিলেন, দাস। অনেকেই ফোন করে বলছেন যে একবার জিজ্ঞাসা করতে পারতাম কি না আমি যে আদতে পুরো নামটা কি দলদাস, এই প্রশ্নটাও কিন্তু অনেকে করছেন ময়ূক। এবং অবশ্যই আমরা ভুয়ো ভ্যাকসিন দেখেছি, ভুয়ো উকিল দেখেছি, ভুয়ো আইএস অফিসার দেখেছি, ভুয়ো ভোটার তো আমরা আচ্ছার দেখতে পাই। এবার নতুন অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে ভোট কভার করার পরে এ আমার এক নতুন অভিজ্ঞতা, ভুয়ো পোলিং এজেন্ট। আবার যাকে প্রশ্ন করার পর শাসক দলের বেশ কিছু গুন্ডা তারা এসে গাড়ি ভাঙচুর করে, প্রাণে মারবার চেষ্টা করে। মতন তুমি এই মুহূর্তে সেই গাড়িটা নিয়েই তুমি নির্বাচনের কাজ করছো, এটা তৃণমূল কংগ্রেসের দেখা উচিত নির্বাচনটা কেমন করে করতে হয়। সাধারণ বেসরকারি চ্যানেলের প্রতিনিধিদের না মেরে এই কাজটা বোধহয় করা উচিত। কৌস্তব বাগচি, কি মনে হয় এই যে গোটা